العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের নিচে এসে সবাই বসলে মাহফিলটা দেখতেও সুন্দর লাগবে যারা আলোচক বৃন্দ এরাও আলোচনা ভালোভাবে করতে পারবে আমি সবার কাছে আমার অনুরোধ থাকবে মারা ফল এড কিলো বসে দেয় এটা ইয়ার সামনে সবাই এখানে সামনে চলে আসেন যারা নফুনের ফল না সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আরশ পিতা জাচিরুচার ফরশা পে তুরফা দুমদাম কানে জিদল लगाइए काने जिदर लगाइए
तेरे दास्तान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना मुहम्मदिन वजुनते तू कुछ न था वजुन तू कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान ही तू जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम शफीउल मुताना नबीयुन करीम बसीमुन जसीमुन नसीमुन वसीम सलावतुना अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलिल्लाहिल इज़्ज़तु वलिरसूलिहि वलिलमुअ्मिनीन सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि वसल्लिम वबारिक अलैहि আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী একটু সবাই মোহাব্বত নিয়ে পড় অলস মন নিয়ে কেউ পড়বেন না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে উপস্থিত অধ্যক্ষার আনোয়ারা থানার অন্তর্গত ৩ নং রায়পুর ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এলাকার
ভাই বন্ধু, পর্দানসীন মা বোন, যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছেন, আলমে বরজখে চলে গেছেন, ওই সমস্ত মরহুম ও মরহুমাতের ইসালে সওয়াব উপলক্ষে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুন্নি সম্মেলনের সভাপতি মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী সাহেব জিদা মসদ, আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি, আজকের মাহফিলের উদ্বোধক হাফেজ মোহাম্মদ আবুল কালাম সাহেব, প্রবাসী সমাজ সেবক ও শিক্ষানুরাগী, তশরিফ আনবেন মুফতি আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী, সাবেক অধ্যক্ষ জামে আহমদিয়া সুন্নিয়া, তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর সাহেব মুদ্দাজিল্লু, সাবেক অধ্যক্ষ নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসা। বিশেষ করে এই মাহফিলটাকে যেভাবে আপনারা সাজিয়েছেন, যার জন্যে, এটা আমাদের জন্য মাহফিল আপনারা করেন নাই, এই মাহফিলটা আপনারা কষ্ট করে করেছেন। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী জনাব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লু, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আরবি প্রভাষক, যারা বড় বড় মাদ্রাসায় রাত্র দিন পরিশ্রম করে ভালো ভালো আলেম তৈরি করতেছে, অসংখ্য যেখানে উলামায়ে কিরাম আমি এখানেও দেখতে পাচ্ছি। আমি সবার শুকরিয়া রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা আসার পথে আছেন। এছাড়া আইবুদ টাইর হিসাব হয়নি, তাই বোধ হয়। তো আপনারা সবাই এসে যান, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত ৩ নং রায়পুর ইউনিয়নের এই সংগঠনের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। জামানার চাহিদা মোতাবেক এই মাহফিল ওরা আয়োজন করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে কোমরে ব্যথা। এই ব্যথা যার হয়েছে সে ছাড়া আরেকজনে বুঝবে না। এনাম হুজুর তারা, ওরা এগুলো বদরুজ্জামানও বুঝবে না,
এনামুজুরও বুঝবে না, কারণ এরা তো ইয়ং যুবক। এই ব্যথা যাদের হয়েছে তারাই বুঝবে। তারপরেও মজবুরান আসলাম, আপনাদেরকে একটু দেখব। এটা আমার জন্য কোনো নতুন কোনো জায়গা নয়, এটা আমার অনেক পুরানো জায়গা। 91 তুফানের সব পরে এখানে এগুলো ছিল। 91 তুফানের পরে এখানেতে ধুলিবালি ছাড়া, ময়দান ছাড়া তার কিছুই ছিল না। ইমাম আহলুস সুন্নাত, रहनुमाए शरीयत व तरीक़त, मुर्शद बरहक अल्लामा काजी मोहम्मद নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই এ এলাকার মানুষের গুরুত্ব অনুধাবন করে একটা দ্বীনি মাদ্রাসা কায়েম করেছিলেন। রায়পুর গৌসিয়া হাশেমিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা কায়েম করেছিলেন। আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় সহযোগিতায় মাদ্রাসা হয়েছিল, আজকে ওরা আমাদের সঙ্গে নাই, কবরস্থানে চলে গেছে। আমি তাদের কথা, এই যে চৌধুরী সাহেব কি নাম আমি তো ভুলে গেলাম, জি আব্দুল মান্নান চৌধুরী, যে সাহস জুগিয়েছেন, আজকে আমাদের সঙ্গে নাই, কবরস্থানে চলে গেছে। এভাবে আরো অনেক মানুষ যারা এখন আমাদের সঙ্গে নাই, ওরা কবরস্থানে চলে গেছে। তো হুজুর কেবলা আসতেন, আমি গুনাহগারকে বলে তোমাকে এখানে আসতে হবে, আমাকে নিয়ে আসতেন। তখন থেকেই এই আনোয়ারাবাসী বা এই এলাকার মানুষের সাথে গভীর একটা মোহাব্বতের সম্পর্ক। আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক ছাত্রও আছে। আমি অসুস্থ শরীর নিয়ে আসলাম, বেশিক্ষণ থাকবো না, শুধুমাত্র আপনাদের আবদার রক্ষার জন্য আসলাম। আসছি বিদেই কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে একটা জিনিস ভালো লাগছে, এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বিক্ষিপ্ত ছিলাম, সবার মধ্যে একটা ঐক্য ছিল না। ঐক্য ছিল, কারণে ঐক্যগুলো কি হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আমি এখন থেকে প্রায় 2 বছর আগ থেকে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই সংগঠনটা আমরা পয়সা উপার্জনের জন্য না, এটা তো দ্বীনের জন্যে, সত্যিকার দ্বীনের জন্যে, দ্বীন মানুষকে বোঝানোর জন্যে। এটা তো দুনিয়া কামানোর জন্য তো সংগঠন না। দুনিয়া কামানোর জন্য যে সংগঠন হয়, তো আমাকে তো কাজ সংগঠন অনেক আছে, কথা বলছেন না কেন? এটা তো আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্যে, মজবুত রাখার জন্যে। কারণ কোন একটা ফসলের জমিন যদি এখানে যারা করা হয়, এখানে দেখবেন যে অনেক আগাছা উঠবে। ফসলি ক্ষেতের মধ্যে কি উঠবে? অনেক আগাছা, বলে না, আগাছা উঠে। তো আগাছা উঠার কারণে তো যারা মালিক, এরা কি করবে জানেন? এরা ক্ষেতের মধ্যে বিষ মারবে, বাজার থেকে লোক এনে আগাছাগুলো কি করতে হবে? আগাছাগুলো পরিষ্কার করতে হবে,
যদি আগাছাগুলো যদি পরিষ্কার করা না হয় আমাদের আসল ফসল নষ্ট হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ ধরে এই দায়িত্বটা পালন করে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এগুলো বুঝে না এমনও অনেক মানুষ, পাবলিক না, আমাদের অনেক হুজুর আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি। দহর মে बातलू की सवालत का बन के यहाँ मदरसा एक जवाब आ गया, बन के शेरे बंगला एक जवाब आ गया। আপনারা বিরক্ত হচ্ছেন আমি তো দেখতেছি। मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को बितल से खिताब आ गया। প্রাণপিসা ভাইরা, আমার নবীর যে বাগান, এত সুন্দর বাগান, আমাদেরকে বিশ্ববাসীকে আমার নবী যে সুন্দর একটা বাগান উপহার দিয়ে গেছেন, এটা ইসলামের বাগান। আপনার কথা বুঝতেছেন? আমার এখন ফল আসামে লড়াছড়া করে দিন আল্লাহ শুনেছি। বাবু তোমরা একটু নড়াছড়া করিও না, এমনি বসে থাকো। আপনারাও বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমি কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম? আমার ভাইরা একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা তা আমি বুঝাতে চাচ্ছিলাম যুগে যুগে কালে কালে যুগের পরিবর্তনে ইসলামের নামে মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে ইসলামের নামে এমন এমন দর্শনগুলো ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো সাধারণ পাবলিক না, অনেক আলেমরাও এই ভুলগুলো বুঝতে পারে না, ধরতে পারে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? যার কারণে আজকে ইসলামের নামে মুসলমানের মধ্যে অনেক বিভক্তি। কতক্ষণ আবার বলছি মিডিয়া আর মেধা শুনিলি তো বুঝিবি তোরা। বলতে চাচ্ছিলাম ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শনগুলো যুগে যুগে কালে কালে মুসলমান সমাজের ভিতর কি করা হয়, ঢুকিয়ে দেওয়া হয়। যেমন এজন্যে আমার আল্লাহ শতাব্দীর শুরুতে, শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে দেন, মাই ইউজাদ্দিদু, যেই ব্যক্তিটা এই ইসলামকে, এই মুসলমানের সমাজকে অপসংস্কৃতি থেকে এগুলোকে সংস্কার করা হয়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এদেরকে সংস্কারক বলা হয়, মুজাদ্দিদ বলা হয়। যুগে যুগে কালে কালে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে দেন, যারা এগুলো কি করেন, সংস্কার করেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা যেই যুগে আসলাম, আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা দেখবেন যে এমন হুজুরও আছে এখনো পর্যন্ত সে অনেক হাদিসের কিতাব তালাশ করছে, এখনো পর্যন্ত কলমাটা তালাশ করে পায় নাই। তা আপনারা বলেন একজন হুজুর যদি
এই ধরনের বক্তব্য দেয়। আমি অনেক হাদিসের কিতাব তালাশ করলাম, আমি কলমাটা কোথাও পাইলাম না। এখন বলুন তো আপনারা, সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া কি হবে? তা আসলে তার নসিব খারাপ। জি, আমাদের চট্টগ্রামের ভাষা বললে বুঝবেন, জাল্লাই নাই তাহলে মেজাইনে বাড়ি তো নাই। আবার একজন বের হলো আরেক ধরনের, কি কলমাটা একসাথে লেখা যাবে না। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব কখন বুঝবেন? একটা লজিক মনে রাখবেন, তুরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুর পরিচয় বিপরীত বস্তু দিয়ে। আজকে সুন্নিয়ত তো না, অনেক মুসলমানের ছেলেরা ইসলাম বুঝে না। কি বললাম? অনেক মুসলমানের ছেলে মেয়েরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? কারণ ইসলাম বিপরীত যে ধর্ম আছে, ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, বিভিন্ন ধর্ম আছে না। তা আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলো তো, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু বলো তো, তাদের ব্যক্তিগত জীবনের বিধান কেমন, পারিবারিক জীবনের বিধান কেমন, সমাজ জীবনের বিধান কেমন বলো তো, কয়জনে বলতে পারবে? তো যেহেতু আমরা ইসলাম বিপরীত যে ধর্ম আছে, ওই ধর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আপনার কোনো আইডিয়া নেই, তো আপনি ইসলাম বুঝবেন কোত্থেকে? দিনের পরিচয় রাত দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে। তা আমি কয়েকটা জিনিস তুলে ধরবো যাতে আপনাদের মেমোরিতে আসে। মনে করেন হিন্দু ধর্ম, আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমার অভ্যাস নাই, আমি শুধু কিছু দর্শন তুলে ধরব। যেমন হিন্দু ধর্ম, আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনারা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। কি নাম? তারা কয়েকজন এখন গুরুত্ব দেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। এটা ইংরেজি ভাষায় লেখা হলো, এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় রূপান্তর করেছেন। তোমারা উজুর বলছি তো, আর মিশুদি আর ডাকো দিব হইলে আর এখানে হেল্প করে দেখতো। তোমারা তো তোমার আর ইন শেষ হয়ে গেন, আমার পছন্দনীয় না। আমাদের পাশে আলেম ওলামা থাকলে আমাকে কি করতে পারবে? হেল্প করতে পারবে। আর স্রোত হবে এখন আতুন 10 মাইল দূরে। এগুলো আরেকটা সুন্নত বিরোধী কাজ। আমি যাকে বলবো শ্রোতা আমার সামনে থাকতে হবে। আচ্ছা যাই হোক, এগুলা পরিবেশ হয়ে গেছে, করার তো কিছু নেই। আমি অনেক জায়গায় বলছি তোমরা আমার সামনে চলে আসো। তো যাই হোক, কি বলছিলাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এখানে ভারতের ইতিহাস লিখতে গিয়ে ওখানে লেখা হলো যে ইন্ডিয়ার এমন এমন গ্রাম আছে যেখানে স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। কি ভরি বিয়ে কন্যা ভারত ভাই, ওখানে লিখছে যে হিন্দুস্তানে এমন এমন গ্রাম আছে যেখানে স্বামীরা জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে কি ধরে? বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। অর্থাৎ তার অর্থ বুঝেন নাই। তার অর্থ হলো যে ওরা বাজি ধরে, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী বিবি ওয়াইফ 3 দিনের জন্য তোর, আর তুই যদি হেরে যাস তোর স্ত্রী 2-3 জনের জন্য আমার। গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। তো ওখানে দেখলাম
যে তাদের ধর্ম মতে স্বামী নাকি দেবতা তুল্য। স্বামী এ অন্যায় করলে এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নাকি সেই মহিলাদের নেই। যখন হেরে যায় বলে আমি তো ওয়াদা দিয়েছি, তুমি 3 দিনের জন্য তার কাছে কি করো, চলে যাও। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। এমনকি আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নবীর হাদিস বলতে হয়। আমার নবী বলেন, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের 1 নম্বর হক, এটা তোমার স্ত্রী, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। 2 নম্বর, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আদের মাধ্যমে। ইসলাম মেয়েদেরকে কত বড় সম্মানিত করেছেন দেখছেন, যে আল্লাহর দিকে নিসবত করে বলছেন এটা আল্লাহর একটা আমানত। আপনার স্ত্রী ফরের মেয়ে গর্ভে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কত বড় সম্মানিত করা হলো মেয়েকে, বেআমানিল্লাহ। ফরের মেয়েকে তুমি যে শাদী করছো, এটা আল্লাহর আমানতে নিয়েছো। আপনি যদি এই ফরের মেয়ে গর্ভে আপনি যা ইচ্ছা তা করেন, কিয়ামতের মাঠে আপনাকে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। 2 নম্বর, নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। স্বামী কোন একটা অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা মেয়েদেরকে ইসলাম দিয়েছে। ঠিক চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম জানেন। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমি শেষ করে দেব। হিন্দু ধর্মের একটা বই যদি সম্ভব হয় পড়বেন। এই বইয়ের নাম মনুশাস্ত্র। কি বললাম? মনুশাস্ত্র। মনুশাস্ত্রের মধ্যে মনু তাদেরকে 4 ভাগে বিভক্ত করছে। আপনারা যারা শিক্ষিত লোক আপনারা তো জানেন, এই মনুশাস্ত্র এটা হিন্দু ধর্মের মধ্যে তাদের পবিত্র গ্রন্থ। ওখানে দেখলাম যে ওখানে হিন্দু ধর্মের মানুষকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। কয় বর্ণের মানুষ? 4 বর্ণের মানুষ। আবার এক বর্ণের মানুষের জন্য এক আইন। আমি খুব বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। ওখানে আইন করা হয়েছে বৈষ্ণব এবং শূদ্র, এই 2 বর্ণের মানুষ তাদের ধর্ম মতে একেবারে নিকৃষ্ট, এরা নিম্ন বর্ণের মানুষ। তো যারা নিম্ন বর্ণের মানুষ, এরা তাদের বেদ পড়তে পারবে না। এই 2 বর্ণের মানুষ বেদ পড়েছে,
এটা যদি আদালতে প্রমাণ হয় মনু আইন করছে তাদের জিহ্বা কেটে দেওয়া। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। এগুলো না জানার কারণে আপনারা ইসলাম বুঝতেছেন না। এরপরে মনু আইন করছে কোন মানুষ যদি হিন্দু মেয়ের সাথে কি করে, ব্যভিচার করে, এই ব্যভিচার কেউ যদি ব্যভিচার করে এটা আদালতে প্রমাণিত হয়, মনু আইন করেছে তার লিঙ্গ কেটে দেওয়া। কিন্তু একই অপরাধ যদি কোনো ব্রাহ্মণে করে তাহলে সামান্য জরিমানা ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলছেন। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। এই বৈষম্যতায় বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে, ঠিক না ভাইয়েরা? বৈষম্যতায় মানবতাকে দফন করে দিয়েছে। আমার ভাইজান, উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে। এতে কি আপনারা খুশি? যারা আমার নবী এসে বৈষম্যতা কি করে দিয়েছেন? সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইনে কানা বুঝতে কষ্ট হচ্ছে। পড়ুন। ক্বালা, সবাই পড়তেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদিলাতাল আরবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার দয়াল নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত শুনো, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই। আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য দেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আজি ঈদ মিলাদ, একটু মহব্বত নিয়ে পড়ুন। আজি ঈদ মিলাদ, আনন্দ উল্লাসে সারা জগৎ
ভরেছে আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ। যাই হোক, আমি কথা বাড়ানো ঠিক হবে মনে করছি না। আর ওয়াজিন শুনিবেন এখন এটা বসেও জানো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কি জানেন, ইসলাম বিপরীত ধর্মগুলো না জানলে আপনি ইসলামের গুরুত্ব বুঝবেন না। দেখেন, মনো আইন করছে যেখানে ব্রাহ্মণ থাকবে ওখানে কোনো বৈষ্ণব শূদ্র এ দুই বর্ণের মানুষ বসতে পারবে না। আপনার কথাগুলো বুঝতেছেন? এই বর্ণ এক কথায় বর্ণের বৈষম্যতা। আজকাল দেখেন না, আমি বললে হয়তো আপনারা অনেক ভুল বুঝতে পারেন। আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। কথা বলছেন না কেন? আজকে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। এগুলো আমাদের অদূরদর্শিতার কারণ, মুসলমানের অনৈক্যের কারণ, মুসলমানের অদূরদর্শিতার কারণ। আজকে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। যে আমেরিকা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সভ্য জাতি দাবি করে। ওদের দাবি হলো পৃথিবীতে যদি কোনো সভ্য জাতি থাকে তাহলে কারা আছে? আমেরিকারাই আছে। কিন্তু ভাইজান, দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের লড়াই। কথা বলছে না কেন? চাকরির কোঠা, কোঠা বুঝেননি? কোঠা এই নামাতে কোঠায় তো বাংলাদেশকে পাগল বানাই দিছে। কি কোঠা? কোঠা চাকরির কোঠা। সাদা মানুষের জন্য চাকরি কত, চাকরির কোঠা কত, কালো মানুষের জন্য চাকরির কোঠা কত। এখনো আমেরিকার মধ্যে এগুলো আছে কিনা? কথা বলছেন না কেন? যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে এখনো সেই দেশের মধ্যে কৃষ্ণাঙ্গর শ্বেতাঙ্গের লড়াই। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সম্মানিত বিশ্ববাসীকে কিভাবে উপহার দিলেন আমার ভাইয়েরা। আমার ভাই কি নাম, মক্কা বিজয়ের দিনের কথা বলছেন। আমার নবী বিজয় বেশি যখন মক্কা দখল করলেন তখন খানায় কাবার চতুর্পাশে প্রায় 60,000 মানুষ, কেউ পাহাড়ের চূড়া, কেউ পাহাড়ের পাদদেশে, প্রায় 60,000 মানুষ, সবাই থর 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 করে কাঁপছে। তা আমার নবী কি করলেন জানেন? আমার দয়াল নবী প্রথমে নিজের হাতে ফাওড়া নিয়ে খানায় কাবা পরিষ্কার করলেন। মূর্তিগুলো ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করে নিলেন। সবগুলো ভেঙে পরিষ্কার করলেন। একটা মূর্তি একেবারে উপরে, ওটা নাকি আবু জেহেল পূজা করত। এটার নাম কি? হবল। কারণ আবু জেহেল যেমন লিডার, তার খোদাই নাউজুবিল্লাহ বলবেন না। হবল উপরে। আমার নবী বাকিগুলো নিজের হাতে ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করলেন। খানায় কাবা পরিষ্কার করার পরে একটা মূর্তি কোথায়? উপরে। আমার নবী বললেন, আলী কোথায়? আলী
আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী এদিকে আসো। আলী তুমি আমি নবীর কাঁধের মধ্যে পা দিয়ে তুমি আমার কাঁধের মধ্যে চড়ে যাও। আমি নবীর কাঁধের মধ্যে চড়ে ওই মূর্তিটা তুমি ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো। পারবেন? ব্যাপারটা কি? ব্যাপার হলো আমার দেন নবী নিজের হাতে মূর্তিগুলো ভেঙে ফেললেন। একটা মূর্তি উপরে, ওইখানে যখন আমার নবী গেলেন, আমার নবী চিন্তা করলেন এই খানায় কাবা পুনর্নির্মাণ করেছিলেন আমার জদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল ইসলামকে সঙ্গে নিয়ে খানায় কাবার ওয়াল উপরে উঠাচ্ছিলেন। তো যখন উপর উঠে গেল, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওইখানে একটা পাথর এসেছিল। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। মনোযোগ আছে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিমের উপর পা রেখে আল্লাহর খানায় কাবার ওয়াল সম্পন্ন করলেন। এই সপ্তাহে যখন গেলেন, আমার দয়াল নবী চিন্তা করলেন আল্লাহ তো আমার জদ্দে আমজদ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আল্লাহ তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। তা আমি কি সিঁড়ির উপর দাঁড়িয়ে আমি কি খানায় কাবা থেকে মূর্তি ভাঙবো? না না, আমার নবী সিদ্ধান্ত নিলেন না না, আমি সিঁড়ি ব্যবহার করব না। আমি নিজে আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য আমি নবী নিজে সিঁড়ি হয়ে যাব। আলী তুমি আমার কাঁধার উপর উঠো। মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর কাঁধের উপর আমি কিভাবে কদম রাখবো? আমার নবী বলেন, এ আলী তুমি একজন ব্যক্তি, তুমি ছোটবেলা থেকে আমি নবীর কোলে কাঁধের মধ্যে তুমি লালিত পালিত হয়েছ। পারবেন? আমরা তো অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ, মসজিদে একটা আজান দিতে পারি না, মসজিদকে একটু সবাই করতে পারি না। মুয়াজ্জিন আসতে দের করলে তারপর দিন মুয়াজ্জিনের চাকরি শেষ। কথা বুঝেন? আমি এগুলো বললে আপনারা মনে কষ্ট পাবেন। আচ্ছা যাই হোক, আমার শেষ করে দিচ্ছি। খানায় কাবা পরিষ্কার করার পরে আমার নবী বলেন, বেলাল কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো, একটা আজান দাও। বেলাল বলেন আজকে সুযোগ। কথা বলছেন না কেন? বেলাল বলছেন আজকে কি? এতদিন যাবত আরবের সাদা সাদা মানুষ আমরা কালো মানুষকে গোলামের মতো ব্যবহার করত, দাসের মতো ব্যবহার করত। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না। একদিক দিয়ে আমরা গরিব মানুষ, আমাদের কি গোলামের মতো ব্যবহার করা হতো, আমাদের কোনো অধিকার ছিল না। আমার দয়াল নবী যখন বলছেন এই সুযোগটা কাজে লাগাতে হবে, বেলাল আর কাল বিলম্ব না করে খানায় কাবার ছাদের উপর উঠে গেল। খানায় কাবার বেলাল কোথায়? এদিকে ওই চতুর্পাশে পাহাড়ে আরবের মানুষের অবস্থা কি? একজন বলে দাঁতে দাঁত কামড়াচ্ছে,
দাঁতে দাঁতে দাঁত কামড়িয়ে বলে আলহামদুলিল্লাহ। তো আরদম বলছে কিরে ভাই তুমি আলহামদুলিল্লাহ বলছো যে? বলে আমি আলহামদুলিল্লাহ বলছে যে আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবা যে মারা গিয়েছে খুব ভালো হয়েছে। এ খালাইয়েরও যদি আজ খানায় খাবার মাথার উদ্দি আর বাপে দেখতো আর বাপ তো আর তুলে মরে দিত। এ খালাইয়ে কেন আর মাথার উদ্দি উড়িল? নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন বলে মোহাম্মদ আর লোক পাই নাই, এক খালো একটাকে খানায় কাবার উপর কেন উঠাই দিল? কিন্তু বেলাল বলেন বেলালের আনন্দের সীমা নাই। বেলাল কোথায়? কথা বলছেন কেন? বেলাল খানায় কাবার ছাদের উপর। কি মানি? আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আজকে আমরা আমাদের কি আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। কিন্তু বেলাল খানায় কাবার ছাদের উপর উঠে বড় বিপদে পড়লেন। খুশি হলেন অধিকার ফিরে পেলাম, কিন্তু বড় একটা বিপদে পড়ে গেলেন। কি? আমি এতদিন যাবত আজান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে। আজকে তো দয়াল নবী আমাকে খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আজান দিই কোন দিকে? একটা বড় বিপদে পড়ে। তারিখ ইবনে হিশামের মধ্যে এর রিওয়ায়াত নকল করতেছেন। বেলাল বলেন আমি তো এতদিন আজান দিয়েছিলাম কোন দিকে? খানায় কাবার দিকে। আজকে তো আমার দয়াল নবী খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আজান দিই কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন আজান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে। আজকে তো আপনি আমাকে খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আজান কোন দিকে দেব? আমার দয়াল নবী মুস্কি হেসে বলে দিলেন এই বেলাল আর কোন দিকে ফিরে আজান দিবা? আমি নবীর দিকে মুখ করে আজান দাও। আল্লাহু আকবার। হায় 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 ইয়া রাসূলুল্লাহ। हाजियों आओ शहर शाह का रौज़ा देखो। हाजियों आओ शहर शाह का रौज़ा देखो। अरे काबा तू देख चुके, अरे काबा का काबा देखो। सलातुल या আমার ভাইরা, বেলাল কোথায়? খানায় কাবার ছাদের উপর। আমার নবী বলেন এই বিশ্বের মানুষ এতদিন পর্যন্ত সাদা কালার পার্থক্য ছিল, এতদিন যাবত সাদা কালার পার্থক্য ছিল। সাদা মানুষ নিজে নেতৃত্ব দিত, কালো মানুষ অধিকার বঞ্চিত ছিল। আজকে আমি রাসূল এসেছি অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আসছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। এই যে মাহফিলে বসছেন হাজার হাজার মানুষ, এটাই তো সাম্য, সাম্যের দৃশ্য। এখানে মসজিদে যান সাম্যের দৃশ্য মসজিদে, আরাফাতের মাঠে যান সাম্যের দৃশ্য আরাফাতে। এই দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগে বলছিলাম
যেখানে কোনো একজন ব্রাহ্মণ থাকবে ওখানে বৈষ্ণব শূদ্র কোনো মানুষ বসতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার দেন নবী, আমাদের নবী বাদশার বাদশাহ নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আচ্ছা, আমাদের নবী, একটু জোরে বলতে হবে, আমাদের নবী, আমার আলা হযরত বলেন মাই গাদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর কা, मैं गदा तू बादशाह बर्द पियाला नूर का, नूर दिन दोना तेरा दी डाले सदका नूर का, सुबह तैबा में हुई बचता। বিরক্ত হচ্ছেন? আমাদের নবী, আরো জোরে আমাদের নবী। আচ্ছা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, পৃথিবীর ইতিহাসে কোন একজন বাদশাহ কি যায় ফেতের মধ্যে পাথর বাঁধছে? কেউ দেখাতে পারবে? পৃথিবীর ইতিহাসে। এখন তো আমাদের বাংলাদেশে আমরা যারা গরিব মানুষ আছি, এখন আলুর কেজি কত? হ্যাঁ, 80 কেজি গুনে। হ্যাঁ, ও নতুন আলু, পুরান আলু 80 টাকা। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দেশের জনগণ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এগুলো বললে রাজনীতি এসে যাবে, আপনারা আমার উপর খেপে যাবেন। আমি বুড়া মানুষ, বয়স্ক মানুষ। আলুর কেজি কত? 80, 100, আর কি কি আছে? শিম 120। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আছে এগুলোর দাম এভাবে বেড়ে গেল। সাধারণ পাবলিক কিভাবে তরি তরকারিগুলো ব্যবহার করবে আমাকে একটু বলেন তো। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি কি আমাদের এই কাতারে আসবে? কথা বলছেন না কেন? উনি কি আমাদের এই কাতারে আসবে? তোমার মাথা ঠিক আছে না? এরা কোনোদিন গরিবের কাতারে আসবে না। আমার ভাইয়েরা, আমি এগুলো এক্সাম্পল স্বরূপ বললাম। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন। গরিব মানুষ, এরা যদি এই অবস্থা হয়, আগামীতে এই ছেলেরা কোটা আন্দোলনের জন্য মাঠে নেমে গেছে, এখন জনগণ ক্ষিপ্ত হয়ে গোটা সমস্ত জনগণ আপনাদের বিরুদ্ধে ময়দানে নেমে যাবে। তখন অবস্থা কি হবে? মানুষে বলে না, ধৈর্যের একটা কি আছে, ধৈর্যের একটা সীমা আছে। আজকে জনগণ বেশি কষ্ট পাচ্ছে, এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বাদশাহ, কিন্তু আমার নবীর দরবারে সব সময় থাকতেন 70 জন আসহাবে সুফা। এমনি আসহাবে সুফা প্রায় 400 জনের মতো সব সময় নবীর দরবারে থাকতেন। কয়জন? 70 জন গরিব সাহাবা। আচ্ছা, পৃথিবীর যত রাজা মহারাজা আছে তাদের পাশে কি কোনো গরিব মানুষ বসতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, আমার নবীর পাশে
70 জন সাহাবা থাকতেন, ওদেরকে আসহাবে সুফফা বলা হয়। ওরা এমন গরিব, আল্লাহু আকবার বলবেন না? ওরা এমন গরিব ছিল, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলতাম আমার আম্মু কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার খালা মা কখন আসবে। কিন্তু ওই আসহাবে সুফফার মানুষ, এদের যদি খিদা লাগতো, এরা মনে মনে বলতো আমার দয়াল নবী কখন আসতেছে। আদর্শ কাকের নাম? ভালোবাসা কিসের নাম? ন্যায় নীতি কিসের নাম? আদল ইনসাফ কিসের নাম? সমাজ বিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? এই বিশ্বের মুসলমান নির্ভুল বিজ্ঞান শিখতে চাইলে মুস্তাফার দরওয়াজায় এসে যাও। ঠিক কিনা ভাইয়েরা? আবার মানবতা কিসের নাম? খারাপ জীবন পরে আরো লাগাই দিন মাথি কিনলে বলি না দূরে যাই আয় অসুখকে মানুষ বাদি তোমার আরো লই আর ভাই গিয়া হই জোরবা আনোয়ারি আনোয়ারি হই এবার হই এবার আগে করে ফেলে এবার আগে কিনে দিয়ে দেব আর কষ্ট হইব ভাইয়া। খুব মনোযোগ সহকারে 2-4 কলমা শুনুন। এরা আমাকে কিছু সাবজেক্ট দিয়েছে, আমি আসতেছি না যে আমি মেজাজি মানুষ, যার কারণে সমস্যা হয়ে গেল আর কি। একটু ঠান্ডা মেজাজে কিছু কিছু কথাবার্তা বুঝাবার চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম ওই নবীর আসহাবে সুফফা 70 জন মানুষ। কজন মানুষ? এটা একটা ঘটনা না বলি। আরবের কিছু লিডার এরা কি বলা বলি শুরু করলো, বলে আমাদের অন্তর চায় মুহাম্মদের কাছে যেতে। আমাদের অন্তর চায় কার কাছে যেতে? মুহাম্মদের কাছে যেতে। তো যাচ্ছ না কেন? আর ভাই যাবো কিভাবে? ওনার চতুর্পাশে যারা ঘিরে ধরছে সমাজে গণা যায় না এমন মানুষ। দেখুন ভাই সত্তর কাবিল কাবিল বেড়ল। মুহাম্মদের কাছে যাব কিভাবে? চতুর্পাশে ওনাকে যারা ঘিরে রাখছে ওরা সমাজে গণা যায় না এমন মানুষ। বড় লোকদের এই আচরণ দেখে আমার নবী একটু মনে মনে চিন্তা করলো, আমি একটু ঠিক আছে কিছুক্ষণের জন্য এদেরকে একটু কি করি, একটু সরিয়ে ওদেরকে আসার একটা কি করে দিই, সুযোগ করে দিই। কারণ আমার কাছে আসলে পরে যখন আমার নবী কলমা তার নসিব হবে, তাদের এই স্বভাবগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটু নবী মনে মনে খেয়াল করছেন, সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল যে গরিব মানুষরা রাত্র দিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে, এই গরিবদেরকে 1 সেকেন্ডের জন্য আপনার দরবার থেকে সরাবেন না। ওই বড় বড় আল্লাহু আকবার নবী গো 1 সেকেন্ডের জন্য আপনি ওদেরকে সরাবেন না, যারা আল্লাহকে রাজি করার জন্য যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করছেন, এদেরকে 1 সেকেন্ডের জন্য সরাবেন না। আরবের বড় বড় লিডার, এগুলো আমার কোনো দরকার, এগুলো আমার দরকার নেই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরা কয়জন? কোরআন শরীফের ভাষায় কি বলছেন জানেন? এখানে আবার সাহেব আছে না, আনোয়ার আমি আওয়াজ নাই বলি বলি কিয়ামতের আলামত নয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল ফুকারাইল্লাযীনা উহসিরু
ফি সাবিলিল্লাহ কয় আবু সব কই এবার নামাজি রই যায়। আচ্ছা যাই হোক, আমি রাত দেরি হয়ে যাচ্ছে, কষ্ট দেব না। ওরা কজন মানুষ? আল্লাহ বলছেন ওরা এমন ফকরা যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্যে। কথা বলেন, কথা বলেন। ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্যে। তো এমন দ্বীনের জন্যে আত্মনিয়োগ দিয়েছেন লা ইয়াস্তাতিউনা দারবাম ফিল আরদ। ওরা তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের ওই এখানে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তারা কোনো চাকরিজীবীও না, তাদের কোনো কৃষিকাজ ছিল না। ওরা আত্মনিয়োগ দিয়েছেন রাত্র দিন 24 ঘন্টা। ওরা নিজেকে নিয়োগ দিয়েছেন আমার নবী থেকে দ্বীন শিখার জন্যে। ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উনফের মধ্যে আনেন, ওরা এমন গরিব, দুপুর বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। এগুলো বলতে পারবে না বাবা। ওরা খিদে লাগলে জোহর নামাজ শেষ হয়ে মদিনার আনসারীরা যখন বাড়ির দিকে যেত, আমার নবী বলছেন, এই আনসারীরা দাঁড়াও, তোমাদের ঘর বাড়ি আছে, তোমরা ঘরে গিয়ে খানা খাবা। এই আমার দরবারের যেগুলো আসহাবে সুফা, এরা কোথায় যাবে, এরা কোথায় খাবে? তোমরা সবাই একটা কাজ করো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী এখান থেকে একজন নিয়ে যাও, দুইজন নিয়ে যাও। কারণ আমার নবীর দর্শন হলো তা'ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। ও আমার সাহাবা, একজন আসহাবে সুফা নিয়ে যাও, এর জন্য নতুন করে রান্নার প্রয়োজন নাই। তোমার জন্য যেগুলো রান্না করা হলো দুইজনে বসে মিলে খাবে, দুইজনের পেট ভরে যাবে। এই শিক্ষাগুলো বর্তমান আমাদের আছে, এরা আছে তো অন্য দব দিয়ানি ফইলে মন্ত্রী মিনিস্টার হলো, ভাইজান আসেন ডর ডর মানবতা কই বাবু, আর মাথা না হইতো দে খাই আল্লাহ বাত ফাত আখাই আল্লাহ দাম ভুত, বুঝছো না? এটা কি বাস করার দ্বারা ভাষায় রসুলের পাকের আদর্শ কি আছে আমাদের মধ্যে? আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দান করুক। সিদ্দিক আকবর নিয়ে যেতেন 5 জন, আমার নবী নিয়ে যেতেন 10 জন, এভাবে বাক করে নিয়ে যেতেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নিবেন না। বলতে চাচ্ছিলাম, একদিন ওই 70 জন সাহাবার মধ্যে একজন আবু হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা এমন একজন ব্যক্তি, আমার নবীর হুজরা শরীফের দরওয়াজা যদি বন্ধ থাকতো, আল্লাহ তো আইন করে দিয়েছেন আমার নবী হুজরায় থাকলে তোমরা সাবধান, কেউ নবীকে ডাকতে পারবা না। নবীকে ডাকার পারমিশন, আরে আপনি আমার কোথায়? আমার দয়াল নবীকে ডাকার পারমিশন আমার নবীর স্ত্রীদের কাছেও নাই। কি মনে করেন আপনারা আমার নবীকে? আল্লাহ জারি করে দিয়েছেন, তোমাদের উচিত হলো সাবধান, তোমরা আমার লা তাজআলু দুআর রাসূল কাদুআয়ে বাদিকুম লিবাদ, তোমরা এক অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। তোমাদের উচিত হলো আমার নবীর স্বইচ্ছায় হুজরা শরীফের দরওয়াজা খুলে না আসার আগ পর্যন্ত কি করা? অপেক্ষা করা। আবু হুরায়রা বসে থাকতেন ওখানে। কিরে আবু হুরায়রা, রাসূলের পাকের হুজরা শরীফের দরওয়াজা বন্ধ, তুমি ওইখানে বসে আছো কেন? বলে ভাইয়া
আমি ওখানে বসে আছি, আমার নবী কখন হুজরা শরীফের দরওয়াজা খুলতেছে। হুজরা শরীফের দরওয়াজা খুলে আমার দয়াল নবী কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শিখার জন্য আমি বসে আছি। সাহাবায়ে কেরামের এই কোরবানির বিনিময়ে আজকে আমাদের হুজুররা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কেউ মুহাদ্দিস হচ্ছেন, কেউ মুফতি হচ্ছেন, কেউ মুফাসসির হচ্ছেন। আবু হুরায়রা বলেন, একদিন আমার বেশি খিদা লাগছে, মনে মনে ভাবলাম আমার দয়াল নবী কখন আসবে, কারণ তাদের জন্য তো নবী ছাড়া, আর আমাদের জন্য নবী ছাড়া আর কি আছে। আলমে বালা সে ইসা ইশারা মিল গয়া, হাম বেসহারু को मोहम्मद का सहारा मिल गया। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ। আবু হুরায়রা বলেন মনে মনে, আমার নবী কখন আসবেন, আমার বেশি খিদা লাগছে, আমার নবী কখন আসবেন। তো ওরা তো আবার খিদায় কাউকে লা ইয়াসালুনা নাস আলহাফা, ওরা অন্যান্য ফকির গরিব মিসকিনের জন্য হাত টেনে টেনে কেঁদে কেঁদে কিছু চায় না। আমার নবী কখন আসবেন বলতে বলতে আমার নবী তশরিফ আনলেন। আমার নবী তশরিফ এনে হুজরা শরীফে গেলেন। হুজরা শরীফে যাওয়ার পর আমাদের আম্মি জানকে জিজ্ঞাসা করলেন, কি ঘরে কি কিছু খাবার আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে। কথা বলেন নাকি? এক পেয়ালা দুধ আছে। বলে, এদিকে কেন? দুধের পেয়ালা একটা নবীর হাতে তুলে দিলেন। খুব মনোযোগ। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা মনে মনে খুশি। আমার অন্তরের চাহিদা অনুযায়ী আমার নবী কি নিয়ে আসতেছেন? দুধ নিয়ে আসতেছেন। আমার নবী নিয়ে আসলেন দুধের পেয়ালাটা। আবু হুরায়রা নাও। আমি আরো খুশি। নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিল। মনে মনে বললাম, নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে আবু হুরায়রা বলেন, অপেক্ষায় ছিলাম আমার নবী আমাকে নির্দেশ কখন দিচ্ছে যে আবু হুরায়রা তুমি দুধ পান করো। আমার নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়ে বলছেন, আবু হুরায়রা যাও, তোমার 69 জন বন্ধুকে এই দুধ পান করাই আনো। আজান দিচ্ছে। একটু অপেক্ষা করুন। আবার ঈদ গতিবিধি হন। আবার ঈদ দূর আছে না? আচ্ছা, ইবের নয় শেষ করি না বা আদান আজ এখানে দেরি দিলে সমস্যা আছে না? জি আচ্ছা, যাই হোক, শেষ করে দিয়ে বাদ তোমার একটা মাইকে বন্ধ না করছো, শেষ করে দিস। অটোমেটিক মাইকে মেয়ানে বন্ধ হয়ে যাবে। কি বলতে চাচ্ছিলাম মনে আছে? আবু হুরায়রা দেখেন, এটাই হলো আমার নবীর সমাজ বিজ্ঞান। তোমরা ছেলেরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, খুব মনোযোগ। ইসলামকে আগে বুঝো, ইসলামী দর্শন আগে বুঝতে হবে। যেদিন ইসলামী দর্শন বুঝবে না, লজ্জিত হবা, হায়রে এই নবীর দর্শন বাদ দিয়ে আমরা কেন আশেপাশে মানুষের দর্শন নিয়ে জীবন কাটালাম। আজকে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবী অশান্ত সমাজে পরিণত হয়েছে। নবীর আদর্শ কোথায়? কলমা তো পড়লাম নবীর, কিন্তু নবীর আদর্শ কই? কলমা পড়লাম নবীর, আদর্শ নিলাম কার? ওই নাম আর নাম আছে না?
আর ফলে সাম্মতি নির্বাচন আইত আইব না, নির্বাচন আইব না, না নির্বাচনে নিজার কোনো নির্বাচন ওইব না, আর নির্বাচন আল্লাহ হইতারে কি হইব? তো এই খই লাভ নাই, এ খোয়াল যেন জিয়ান লাগা আছে, এ মানুষের দোষ মুসা সদর তো চলে এসছি, হেরবা তুই গেলে চলে এসো দাঁড়ে লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের নসিবে যা লেখা আছে তা হবে। আজকে আমাদের এই দুরবস্থা কেন বলেন তো? তো দুরবস্থা হবে না নবীর কলমা ফলে, নবীর আদর্শ বাদ দিয়ে আজবাজাত। এখানে অনেক 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 ছেলেরা আসো মাথার চুল কাটছো নেইমারের কাটিং, আসো দেখি লাই মুছে কথা কই দিনে কার কাটিং? নেইমার। কারো মাথায় টিমারের কাটিং, মেসি, মোসা। আমার ছেলেদেরকে বলছি, তুমি যাকে ভালো, আরে আশ্চর্য লাগবেন, গত ওই যে খেলার মধ্যে মেসি জয়লাভ করছে, এই মেসি ভক্ত ছেলেরা রোডঘাট সব বন্ধ করে দিয়েছে। এ মেসি 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 লাফালাফি করতেছে। এটা কি হুজুরের গাড়ি না এটা কি মুজুরের গাড়ি? কোনো পাত্তা নেই। তোমার মেসি, আচ্ছা এরা কারা? এদের পরিচয় কি বাবু চিনো? ইহুদি চিনো? আজকে 70-75 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে টনকে টন মনকে বোমা মেরে মেরে মুসলমানের ছেলে মেয়ে ছোট ছোট ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। লজ্জা থাকা দরকার। অনেক সদাগর আছো, আর কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলের নাম দিয়ে ব্রাজিলের কাপড় কিনছে কয়েক মাইল হইব, করেন নাই? 1000 টাকা খরচ করেন নাই? ব্রাজিলের পক্ষে 1000 টাকা খরচ করেন নাই? আর্জেন্টিনার জন্য পিছনে 1000 টাকা খরচ করেন নাই? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবা? সবাই তওবা করো, এক যুগে তওবা করো। আমরা জীবনে এই ভুল আর করব না। আমার সাথে একমত হবে? নবীর প্রেমিক কে কে আমি আজকে দেখতে চাই। কে নবীকে জানের চেয়ে কে ভালোবাসো? আমি কিন্তু আমার নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমার নবীর সুন্নাত কই? আমার নবীর তরিকা কই? তোমরা রাজনীতি করতে গিয়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমরাই তো স্লোগান দিয়েছিল, রক্ত দিয়েছে আরো দেব। সকিনা খাতুর আদর্শ বাস্তবায়ন করে যাব। এক্সাম্পল স্বরূপ, আমি কি ভুল বললাম? কথা বলছেন না কেন? তুমি কলমা পড়ছো কার, আর আদর্শ প্রতিষ্ঠা করছো কার জন্যে? এই জাতিকে আপনি কি ওয়াজ করবেন আমি তো বুঝতেছি না। মুসলমানের স্লোগান ছিল বদরের যুদ্ধে দিয়েছি, উহুদের যুদ্ধে দিয়েছি, তবুকের যুদ্ধে দিয়েছি, আরো দেব, আরো দেব, আরো দেব। আমার দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। ঠিক কিনা ভাইয়েরা? কই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। ইসলাম শব্দের অর্থ বুঝো? বলতে কে দেখি কে বলতে পারবে ইসলাম শব্দের অর্থ? জি, শান্তি। এই ও ছেলেটা ঠিক বলছে। ইসলাম মানে ইসলাম যাকে যে অধিকার দিয়েছে প্রত্যেকের আপন আপন অধিকার নিশ্চিত করতে পারলেই শান্তি। আপনি ইসলাম মানে শান্তি শান্তি বলছেন যে ইসলাম যার যে অধিকার দিয়েছেন সে আপনা আপনা অধিকার পেয়ে গেলে অটোমেটিক সমাজ কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে। আপনি আরেকজন অধিকার খর্ব করলে শান্তি করতে আসবে? ইসলাম শব্দের অর্থ হলো আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। কথা বলছেন না কেন? কি করা? আজকের এই মাহফিল আমরা শপথ নেব, আল্লাহ অতীত জীবন কোথায় গেল জানি না, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আমি তোমার দয়ার নবীর সুন্নতের বাইরে একটা কদম আমি দেব না। আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আসলে আলোচনা অনেক লম্বা ছিল। ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শন আমাদের সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে। এগুলো যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা এগুলো মোকাবেলা করে, মুনাজারা করে, মোকাবেলা করে এগুলোকে দফন করে সত্যিকার সুন্নিয়তের দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। যেমন একটা কথা বলে শেষ করে দিচ্ছি, একটা ক্যাসেট পাবেন আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। একজন হুজুর ওয়াজ করলো কক্সবাজারে, ওখানে করছে না কোন একটা জায়গায় করছে আর কি, ক্যাসেট শুনলাম। এই ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোন লাভ ক্ষতি করতে পারবে না। তো ছেলেরা কি বললো? ঠিক ঠিক ঠিক। আমি কি ভুল বলছি? দেখেন না ক্যাসেট গুলো আছে কিনা। এক ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন? এই ধরনের বক্তব্য শুনে শুনে আজকে দেখেন না অনেক মাজারের মধ্যে হামলা দিচ্ছে। আপনারা মাজারে হামলা করলেন কেন? এদিকে দেখতেছি আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, কথা বলছেন না কেন? এদিকে দেখলাম আপনারা মন্দির পাহারা দিচ্ছেন। আমরা না দেবার কথা বলছি না, কিন্তু আপনারা মন্দির পাহারা দিলেন, কিন্তু মাজারের মধ্যে আক্রমণ করছেন কেন? মাজার শব্দের অর্থ বুঝো? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। তা আপনি মাজারে হামলা করছেন কেন? এই দেশে যে ইসলামী দলগুলো আছেন, একদিক দিয়ে আছে জামাত ইসলাম, আর একদিক দিয়ে আছে কম ইসলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে মাজারের বিষয়ে এরা যে কাজ করতেছে, আপনারা কি এগুলো কি সমর্থন করেন? আমি প্রশ্নটা তাদের কাছে রেখে যাচ্ছি, আপনাকে এগুলো সমর্থন করেন? অত হইলাম ধরো না, তারা শিক্ষা বুঝিয়ে অত একশিত আই সাজ করে দিবাই ফুট আর কিনা আবার আইলে হইম দের ইনশাল্লাহ। ওটা ব্যাখ্যা তোরা হলি তো তুই ইয়া কটা বাজ্য একখানা আটখানা দূর যাইম
আজ এতন খবর ন যায় এতন আর মাপ নাই। ঐক্যর ব্যাপারে খোদায় জিয়ে নমানোর বাইব তাই হলি মানিবি না। আল্লাহ হইদে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর অরান নামানোর বাইব তাই নূর সবার কথা শুনিবি দিনে তোরা নসিবত ফিরে তাইলে আত্ম গরিবের কিছু নেই। কথা বুঝছেন কি লাগাই এখানে নসিবত ফিরে তাইলে বাদী গরিবের কিছু তো নেই। তবে আমি আমার একটা স্বভাব, যারা ইসলামের নামে ভিন্ন পথে চলে গেছে আমি ওদেরকে আপ্রাণ চেষ্টা করবো বুঝিয়ে এদিকে আনার জন্যে। কি বলেন আপনারা? আমার সাথে আপনারা কি একমত? একটু কি গভীর চিন্তা করে দেখছেন যারা অন্য দলে গিয়েছেন এরা কিন্তু সুন্নি পরিবারের ছেলে। আমাদের অযোগ্যতা, আমাদের অদূরদর্শিতার কারণে এই ছেলেগুলো আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ধরে রাখতে পারি নাই। আমার কথা হলো আমি আপ্রাণ চেষ্টা করবো দেখে ফিরিয়ে আনার জন্যে। ওইভাবে তোরাই কেন নসাদ করে দিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা আমি গুনাহগার, আসলে অনেক কিছু আলোচনা করলাম, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। মাওলা কারীম সবাই যেন অন্তর খুলে প্রাণ খুলে ওয়াজ শুনে সবার শেষে কিয়াম মিলাদ মুনাজাত করে যেন সবাই যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। মাওলা আমরা ঐক্যবদ্ধ। আমি অনেক দিন চিল্লাচিল্লি করেছি, আমি অনেক দিন বলে আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে একটা টেবিলে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও আমরা কামিয়াব হয়েছে। আমরা একটা প্ল্যাটফর্মে আপনারা সবাই খুশি না খুশি আছেন নাকি? তবে মাওলানা কারীম আমরা সবাই ইনশাআল্লাহ আগামী 9 তারিখ আমাদের কি আছে? আমাদের মিটিং আছে। আমরা আমাদেরকে একটু লাইনে কাজ করার সুযোগ দেন। এত বছরের অনেকের কারণগুলো একসাথে কি করতে পারা যায় না। আমাদেরকে একটু কি দিতে হবে? সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আগামী 9 তারিখ আমাদের কি আছে? মিটিং আছে। ইনশাআল্লাহ আন্তরিকতা থাকলে, নফসানিয়ত না থাকলে আন্তরিকতা থাকলে আর আমাদেরকে আমরা যাই করি আমাদেরকে আল্লাহর কাছে গিয়ে এগুলোর জীবনের হিসাব দিতে হবে। এই ভয়টা যদি আমাদের থাকে তাহলে একটা প্ল্যাটফর্মে বসে ঐক্যবদ্ধ কাজ করা কোনো বিষয় না, কোনো ব্যাপারই না। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরা বাদী I